সবাইকে। আজকে 19শে জানুয়ারি 2026 আমরা এসে পড়েছি কলকাতা রেলওয়ে স্টেশনে। এবারে আমাদের গন্তব্য হচ্ছে কাশ্মীর। এবারে শুধুমাত্র আমি কাশ্মীর ভ্রমণ দেখাবো, যতটা পারবো তোমাদের মানে তথ্যগুলোকে শেয়ার করে তোমাদের হেল্প করব। আর আমাদের ঘোরার এক্সপিরিয়েন্স কেমন সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব। অলরেডি আমাদের ট্রেন এসে গেছে। আমরা প্রথমে জম্মু যাচ্ছি, জম্মু তাওয়াই করে 10:45-এর ট্রেন। পুরো 2.5 দিনের একটা জার্নি, একটা দারুণ ব্লগ হতে চলেছে এবারের ব্লগটা। আগেরগুলোর থেকে অনেক ভালো, অনেক সুন্দর, সেটাই তোমাদের সবার সাথে শেয়ার করব। আমাদের ট্রেন তার প্রথম স্টপেজে এসে দাঁড়িয়েছে। প্রথম স্টপেজ হচ্ছে দক্ষিণেশ্বর। এই যে দক্ষিণেশ্বরের 1 নম্বর প্ল্যাটফর্মে দিয়েছে। বেশি লেট নয়, 12 মিনিট লেট আছে। বলো 12 মিনিট লেট আছে। 11:59 ঢোকাবার কথা, 12:12 ঢুকিয়েছে। এখন আবার বেরিয়েও যাচ্ছে, মানে বোধহয় 2 মিনিটও বোধহয় দাঁড়ায়নি, বেরিয়ে যাচ্ছে। আমাদের ট্রেন 2 নম্বর স্টপেজে এসে দাঁড়িয়েছে, কামারকুণ্ডু। এই যে ট্রেন ছেড়ে দিচ্ছে, সব জায়গায় বেশিক্ষণ দাঁড়াচ্ছে না, এমনি একটু লেট হয়ে গেছে। এখন বাজছে 12:53। এবার আমাদের নেক্সট স্টপেজ আসছে বর্ধমান। বর্ধমানেও সম্ভবত 2 মিনিট হল্টে থাকবে। আচ্ছা, যেটা একটা ইনফরমেশন দেওয়ার আছে যে আমরা এখানে 2 টায়ার এসির টিকিট কেটেছি। আমাদের দুজনের টিকিট ভাড়া মোট পড়েছে 5,777 টাকা। কিন্তু এখানে একটা জিনিস হয়তো অনেকেই জানো না, এখানে প্যান্ট্রি থাকলেও কিন্তু এখানে কিন্তু খাবার টিকিটের সঙ্গে ধরা হয় না। মানে যেমন দুরন্ততে বা অন্যান্য ট্রেনে টিকিটের সঙ্গে খাবারের মূল্য ধরে নিয়ে দেয়, সেটা নয়। এখানে আলাদা করে খাবার কিনতে হয়। তো চাইলে বাড়ি থেকেও খাবার আনতে পারো, সেটা কোনো অসুবিধা নেই। আর আগের 1 সপ্তাহ জম্মু তাওয়াইয়ের রেকর্ড খুব খারাপ। 1 ঘন্টা 45 মিনিট, 2 ঘন্টা, 2.5 ঘন্টা এরকম লেট চলছে। কাল থেকে ট্রেনটা মোটামুটি আধা ঘন্টা লেট করছে, কিন্তু বেশি লেট নয়। তো সেই আশাতেই এখন আছি, কারণ আমাদের 21 তারিখে নামার পর আমাদের ফ্লাইট আছে, তো সেইটা নিয়ে একটু চাপে আছি। তবে হ্যাঁ, এই যে টিকিটের মূল্যটা বললাম, এটা কিন্তু তোমার কলকাতা স্টেশন থেকে পাঠানকোট অবধি। হ্যাঁ, আমরা কিন্তু প্রথমে কথা ছিল ডালহৌসি যাওয়া, তো সেই হিসাবে পাঠানকোট অবধি আমরা টিকিট কেটেছিলাম। কিন্তু তারপর ওটা চেঞ্জ হয়ে কাশ্মীর হয়।
তো সেই জন্য ও মানে আমরা আবার পাঠানকোট থেকে জম্বুতাবাই আলাদা করে টিকিট কাটি, সেটা 800 কত বলে গো, 858 টাকা দুজনের পড়েছে। ওটা যে এমনি স্লিপারের। হ্যাঁ, তো এই হচ্ছে ব্যাপার। আর এবার আমরা বর্ধমানে মোটামুটি যা দেখলাম প্রত্যেকটি স্টেশনেই একটু করে দাঁড়াচ্ছে, ঠিক আছে। বর্ধমানের পর পানাগড় আছে, পানাগড়ের পর আছে দুর্গাপুর, তারপর অন্ডাল আছে, তারপর আসানসোল আছে। হ্যাঁ, অনেক কটা স্টেশনেই দাঁড়াচ্ছে। তো খাবার দাবারে আমার মনে হয় না কোনো সমস্যা হবে, দোকান টোকান তো আছেই। আর এখানেও প্যান্ট্রি আছে, এখান থেকে তোমরা অর্ডার করে কিনতে পারবে। আর আমরা টিকিটটা কেটেছি কিন্তু আইআরসিটিসির নিজস্ব অ্যাপ থেকে, সেখান থেকেই কাটাটা ভালো। হ্যাঁ, তো আমরা ওখান থেকেই কেটেছি। আর আমাদের টিকিট কিন্তু কনফার্ম হতে একটু টাইম লেগেছে। যদিও আমরা খুব কম সময়ে টিকিটটা কেটেছিলাম, কিন্তু একটু সময় নিয়ে কাটাই ভালো, কারণ বুঝতে পারছি যা এই 2 টায়ার এসির প্রচণ্ড ডিমান্ড, সেই জন্য সময় থাকতে কেটে নেওয়াই ভালো। আমাদের ট্রেন এবার তার 3 নম্বর স্টপেজে এসে স্টপেজে ঢুকছে, বর্ধমান। বাবা কত লোক ঢুকবে গো। হ্যাঁ, कुछ समय में प्लेटफॉर्म क्रमांक 2 पर आ रही है। May I have your attention? Train number 1. বর্ধমান ছেড়ে বেরিয়ে যাচ্ছে, এবার আছে পানাগড়। একটু লেট আছে, 10-12 মিনিট মতো। কলকাতা থেকে 146 কিলোমিটার পার করে আমাদের ট্রেন এখন পানাগড়ে এসে দাঁড়িয়েছে। এই যে খুব বেশি লেট হয়নি, 14 মিনিট লেট আছে। আশা করছি পরে গিয়ে কভার করে দেবে। তবে বেশিক্ষণ কোনো প্ল্যাটফর্মে দাঁড়াচ্ছে না, খুব বেশি হলে 1 থেকে 1.5 মিনিট, তার চেয়ে বেশি না। একশো 62 কিলোমিটার অতিক্রম করে এখন আমাদের ট্রেন দুর্গাপুরে দাঁড়িয়ে আছে। এরপর দাঁড়াবে অন্ডালে। এই যে কিলোমিটার পার করে আমাদের ট্রেন এখন কুলটিতে দাঁড়িয়ে আছে। এরপরের হচ্ছে বরাকরে।
দাঁড়াবে। কুলটি স্টেশন থেকে বরাকর মাত্র 10 মিনিট দূরত্বে, আর 10 মিনিটই লেট আছে। এটা ছিল 10 মিনিটই লেট আছে। লেটটা কভার করেছে কিন্তু তাও লেট আছে। আবার 4টে নয় কুমুর ডুবি আছে। না খেলে ভালো হতো চা। প্রায় 5:45 বাজছে, আর এখন ধানবাদ জংশনে ঢুকছে। May I have your attention, please? Train number 1333 to Patna Dhanbad Express from Patna to Dhanbad is arriving shortly on platform number. ধানবাদ জংশন থেকে বেরোনোর পর আমাদের ট্রেন গিয়ে পৌঁছালো এনএসসিভি জংশন। এনএসসিভি জংশনের ফুল ফর্ম হলো নেতাজি সুভাষচন্দ্র বোস জংশন। এই জংশনটির নামকরণ করা হয়েছে ভারতের মহা স্বাধীনতা সংগ্রামী নেতাজি সুভাষচন্দ্র বসুর স্মৃতিতে। এই জংশনটিকে আগে সবাই গোমো জংশন বলে জানত। এখন বাজছে ঘড়িতে 8:46। এখন আমাদের ট্রেন তার 16 নম্বর স্টপেজে দাঁড়াবে, মানে গয়া জংশন। অলরেডি প্রচুর লেট ছিল, প্রায় 35 মিনিট লেট, কিন্তু এইখানে দেখাচ্ছে যে কারেক্ট টাইমে জংশনে ঢোকাবে, মানে গয়া জংশনে ঢোকাবে। দেখা যাক। আর আগে 15টা স্টেশন পার হয়ে গেছে। কিছু কিছু স্টেশন আমি ভিডিওতে দেখিয়েছি, কিছু কিছু দেখাতে পারিনি। প্রচণ্ড অন্ধকার, একটা লাইটও নেই ওখানে। হ্যাঁ, তো সেই কারণে আমি দেখাইনি। যা মনে হচ্ছে ডোবাবে বলতে 21 তারিখে আমাদের নেমেই ফ্লাইট আছে, 11টা কত না 12টায় ফ্লাইট আছে। মনে হচ্ছে আমরা মিস করব, কারণ অনেক কুয়াশা রাস্তায় এখন উইন্টারের জন্য। তো সেই কারণে ট্রেন লেট করছে, এখানে সবাই বলছে। তো দেখা যাক এখন কী হয়।
নটা 4 বাজছে, একদম কারেক্ট টাইমে জংশনে ঢুকিয়ে দিয়েছে, ছেড়েও দেবে কিছুক্ষণের মধ্যে। এখন বাজছে 9টা 4। হ্যাঁ, মানে কিভাবে যে 35 মিনিট ওরা গ্যাটিস মারলো আমি জানি না। 9টা 4-এ একদম জংশনে ঢুকিয়ে দিয়েছে, মানে 9টায় ঢোকার কথা, 4 মিনিট লেট হয়েছে। তো প্রচুর এখান থেকে লোক উঠেছে, এতক্ষণ কেবিনটা পুরো খালিই ছিল, এখান থেকে প্রচুর লোক উঠলো। আশা করছি টাইমেই পৌঁছে দেবে, দেখা যাক। সকালে ঘুম ভাঙতে বুঝলাম আমাদের ট্রেন অনেকটা পথই পেরিয়ে এসেছে, আর জার্নির গল্পটা আরও গভীর হয়ে উঠেছে। মাঝে মাঝে আমরা ঘড়ি দেখছি আর ভাবছি কখন এই ট্রেন জার্নি শেষ করে আমরা পৌঁছবো আমাদের গন্তব্য শ্রীনগরে, কখন দেখব বরফ, কখন দেখব বরফে ঢাকা শহর। গুড মর্নিং। আজকে হচ্ছে 20 তারিখ, 20 জানুয়ারি 2026। এখন আমরা রুদাউলিতে দাঁড়িয়ে আছি। আমাদের ট্রেন 919 কিলোমিটার পার করে রুদাউলিতে দাঁড়িয়ে আছে। অনেকক্ষণ লেট, 7টা 24-এ ঢোকানোর কথা, এখন 9টা 9 বাজছে। এখন রুদাউলি থেকে আমাদের ট্রেন ছাড়ছে। কিন্তু এখানে দেখাচ্ছে যে বিফোর টাইমে ঢোকাবে, দেখা যাক কি হয় ব্যাপারটা। আর ভালো ভালো স্টেশনগুলো মাঝরাতেই পার হয়ে গেছে, যেমন 2:20-তে কাশি ঢুকেছিল, 2:45-এ বানারসি ঢুকেছিল। তো ভালো ভালো স্টেশনগুলো তখনই পার হয়ে গেছে। আর অযোধ্যা ধামও 6টা 13-য় ঢুকেছিল। সব জায়গাতে 2 মিনিট করে দাঁড় করেছে। বেশি লেট হয়েছে অন্যান্য স্টপেজগুলো যেখানে দাঁড়ানোর কথা নয়, ওখানে দাঁড়িয়ে ট্রেন পাস করেছে, সেই কারণেও লেট হয়ে গেছে। দেখা যাক, 18 তারিখের ট্রেন বলছে বিফোর টাইমে ঢুকিয়েছে। আর সবাই বলছে যে এটাও বিফোর টাইমেই ঢোকাবে। বিফোর টাইমে না হোক, যেটা টাইম সেখানেই ঢুকিয়ে দিক, সেটাতেই ঢুকিয়ে দিক, তাহলেই হবে। যাই হোক, দেখা যাক কী হয়। ও, গ্রিন সিগন্যাল দেখিয়েছে, যাচ্ছে আবার।
11:15 বাজছে। 11:15তেই লখনৌ ঢোকানোর কথা। আর লখনৌ ঠিক আগেই কোনো স্টেশন নেই, এমনি লাইনে দাঁড় করিয়ে রেখেছে। আর এখন আপাতত 22 মিনিট লেট। ওই 1 ঘন্টা 50 মিনিট লেটটা অনেকটা কভার করেছে, 22 মিনিট লেট আছে। কিন্তু এই ট্রেনটার খুব সমস্যা আছে, 1 ঘন্টা অন্তর অন্তর প্রত্যেকটি স্টেশনে দাঁড়ায়। যেগুলো লিস্টে নেই সেই স্টেশনেও দাঁড়িয়ে যায়। টোটাল 85টা স্টেশন আছে যেখানে স্টপেজ হিসাবে দাঁড়াবে আর কি। হ্যাঁ, কিন্তু এর বাইরেও কিন্তু অনেক স্টেশনে দাঁড়াচ্ছে। যাই হোক, এখন আপাতত দেখুন না কীরকম একটা জায়গায় দাঁড়িয়ে আছে। দেখা যাক লখনৌ কটায় ফাইনালি ঢোকায়। ফাইনালি ট্রেন আমার ছেড়েছে, প্রায় 15 মিনিট এখানে দাঁড়িয়েছিল। ছাড়ছে আস্তে আস্তে। এরপরে স্টপেজই আছে লখনৌ। এখন বাজছে 11:31, এই সবে লখনৌ ঢুকছে। খুব বেশি লেট নেই, 17 মিনিট লেট। ভালোই আর কি গ্যাটিস দিল। 1 ঘন্টা 45 মিনিট থেকে 22 মিনিট, 22 মিনিট থেকে 17 মিনিট। একে দেখো, অনেকক্ষণ পর হাঁটছে, ভাল লাগছে। অনেকক্ষণ ধরে বসে আছি তো। যাই হোক, ভালোই গ্যাটিস দিয়ে দিচ্ছে। মনে হচ্ছে কারেক্ট টাইমেই পৌঁছবে, আমাদের ফ্লাইটটা মিস হবে না। এখন ঘড়িতে বাজছে 12:55। আমাদের ট্রেন এখন মালিহাবাগে এসে দাঁড়িয়েছে। 5 মিনিট লেট চলছে, খুব বেশি লেট না। এখনো অবধি ঠিকঠাক টাইমেই যাচ্ছে। এই যে 2-3 মিনিট মতো দাঁড়াবে। 1165 কিলোমিটার পর 4:06 বাজছে। আমরা এখন রোজা জংশনে এসে পৌঁছেছি। প্রচুর ট্রেন লেট করছে, আবার 35 মিনিট লেট হয়ে গেছে। যেখানে পাচ্ছে সেখানে দাঁড়িয়ে পড়ছে। আগের স্টেশনটাই তো বোধহয় 8 ঘন্টা দাঁড়িয়েছিল। জানি না কি হবে কালকে, আদেও ফ্লাইটটা আমরা ঠিক টাইমে পৌঁছতে পারবো কিনা, ধরতে পারবো কিনা জানি না, দেখা যাক। এই হচ্ছে স্টেশনটা, কেমন ভালো, বেশ একটা দোকান নেই, কিছু নেই। এটা হচ্ছে স্টেশনটা। একটু আশা করলাম চা ফা থাকবে, কিছুই নেই। যাই হোক,
5:55 বাজছে, আমরা এখন বারেলি জংশনে দাঁড়িয়ে আছি। মারাত্মক ভিড়, 1244 কিলোমিটার পার করে এখন আমাদের ট্রেন বারেলি জংশনে দাঁড়িয়ে আছে। কিছুটা অবস্থা এই সিগন্যাল দিয়ে দিয়েছে, এবার আমাদের উঠে পড়তে হবে। বারেলি জংশনটা দেখার খুব ইচ্ছা ছিল, গানে শুনেছিলাম তো ইচ্ছা ছিল ওখানে একবার যাওয়ার, গেছিলাম, মানে দাঁড়িয়েছিল আমাদের ট্রেন, মানে এখনও দাঁড়িয়েই আছে, তো গেছিলাম। অদ্ভুতভাবে প্রচণ্ড ভিড়, মানে এমন ঠেলাঠেলি গোলাগুলি করে উঠছে, যারা নামবে তাদেরকে তো নামতেই দিচ্ছে না, উল্টে উঠছে। এই যে আমাদের ট্রেন ছেড়ে দিল বারেলি থেকে। এখন 6:25 বাজছে, 6:18 নামানোর কথা। এখন আমরা পাঠানকোটে আছি, কিছুক্ষণ দাঁড়াবে, 5 মিনিট পর আবার ছেড়ে দেবে। এরপর আছে কাঠুয়া, তারপরেই আছে জম্মু তাওয়াই। এখনও অবধি আমাদের ট্রেন 1887 কিলোমিটার পার করে চলে এসছে। উফ বাপরে কি ঠান্ডা, উঠে যাই। এখন বাজছে 8:21, আমরা জম্মু তাওয়াইতে নেমে গেছি। আমাদের কারেক্ট টাইম কি বিফোর টাইমে পৌঁছে দিয়েছে।
8:50 নামানোর কথা, 8:21 নামিয়ে দিয়েছে। এখন আমরা বেরিয়ে পড়েছি, এবার কিছু খেয়ে এয়ারপোর্টে যাব। ভিডিওটা বড় হয়ে যাওয়ার কারণে আমরা এই অংশটা এখানেই শেষ করছি। আমাদের বাকি জার্নিটা কাশ্মীর সিরিজের দ্বিতীয় পর্বে দেখতে পাবেন। আর আমাদের ভিডিও দেখতে ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর বেল নোটিফিকেশনও অন করে রাখবেন।